নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি স্টার্ট করছি। এটা আমার লং একটা ব্লগ। লং বলবো কি বলবো জানি না, কতটা লং করতে পারবো জানি না। তবে নতুন বছরের এটা আমার বড় একটা ব্লগ শ্যুট করছি প্রথম। তো ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝতে পারছেন যে কোথায় আছি। এই মায়ের এখানে এসেছি, কালকে এসেছিলাম, ভিডিও করিনি। আজ ভাবলাম একটা ভিডিও করা যাক, কারণ অনেক দিন ভিডিও করা হয়নি, তো সেই কারণে। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর আমাদের এখানে তো মেলা হচ্ছে, আগের শর্টসে তো দেখলেন। আজকেও যাব, তো আপনাদের সাথেও শেয়ার করব। হয়তো রিয়েল কিছু শেয়ার করতে পারবো না, ওই আর কি ভয়েস ওভার দিয়ে শেয়ার করবো, নয়তো আমার চ্যানেলের প্রবলেম হতে পারে, কপিরাইট চলে আসে। আগেরবারও আমি অনেক কিছু শেয়ার করেছিলাম মেলার, যে কারণে আমার কপিরাইট এসেছিলো। প্রত্যেকটা ভিডিও মেলাতে আমি যতদিন গিয়েছিলাম ততদিন শেয়ার করেছি, তো প্রত্যেকটা 4-5টা ভিডিওতে এসে গিয়েছিলো। তাই এবার আর কোনো রিস্ক নেব না, আমি ওই জন্য মেলার কোনো ভিডিওই শ্যুট করিনি। এই লাস্ট আজকে মেলা শেষ, তাই ভাবলাম একটা ভিডিও শ্যুট করি। আর সকাল অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে, এখন বাজে 11:10, মানে উঠেছি 9টা 9:30টার দিকে। উঠে একটু ব্রেকফাস্ট করে নিয়েছি। এখন দুপুরবেলা আমার হাজব্যান্ড আসবে, তো ওই জন্য আর কি এখানে একটু রান্নাবান্না হচ্ছে। আমি আজকে চিকেনটা করব বললাম মাকে, তো সেই কারণে চিকেনের দায়িত্ব আমার, আর মা তো বাকিটা করবে, কী করে না করে জানি না। তো এখানে এই যে চিকেন রান্না হচ্ছে, এটা কিন্তু মায়ের আইব্রোবেলা সোয়েটার আমি পরেছি। তো এই সোয়েটারটা খুব ভালো, খুব গরম হয়, তো সেই কারণেই আর কি বলবো, কিছু মানে অনেক দিন ভিডিও না করলে যা হয়। তো চলুন তাহলে দেখতে থাকুন ভিডিওটা। আর এখন একটু কফি বানাবো, কারণ ওই মাংসটা হতে থাক, একটু ফোন দেখবো, কফি খাবো, খেতে খেতে তারপরে স্নান করতে চলে যাব। চলুন তাহলে যা যা করার কাজ করে নিই, নয়তো ভীষণই ঠান্ডা লাগে এরপরে। এখানে কফির জন্য দুধ বসিয়ে দিয়েছি গরম হতে, একার জন্যই নিয়েছি, কারণ মা ঘুমাচ্ছে ওদিকে, আর অনেক সকালেই উঠেছিল। আর এইদিকে বোনও বাড়িতে নেই, কলেজে চলে গিয়েছে ওর প্রজেক্ট জমা দেওয়ার, আর বাবা তো বাবার কাজে, তো বাড়িতে কেউ নেই। আমি একা এখানে রান্না করছি, ভাবছি কফিটা করে নিই। তো একার জন্যে এই অল্প একটুকুনি বসিয়েছি, বেশি খাবো না, কারণ খেলে আমার প্রবলেম হয়, দুধের জিনিস তো সেই কারণে। শুধু কফি দেবো বলেই খাই, কিন্তু দুধের কিছুই আমি খেতে পারি না, কফির ফ্লেভারে কফিটা খেতে পারি। এই যে বানিয়ে নিয়েছে একদম গরম গরম কফি, একদম মানে কি বলবো, কড়া করে কফি বানিয়েছে। আমি যখন কফি খাই না ভীষণ কড়া করে, এই ক্যামেরার মধ্যে আসছে না কালারটা, এক হাত দিয়ে ক্যামেরা ধরেছে, এক হাত দিয়ে কাজ করছে, আর কত হবে। চিনি দিতে ভুলে গিয়েছিলাম, তো হালকা একটু চিনি অ্যাড করেছি, অল্প, ব্যাস হয়ে গেল কফি, একদম ইজি। সে একটু রোদের দেখা দিল, এই যে বোঝা যাচ্ছে না খুবই, আবার চলে গিয়েছে। গাছগুলোরও খুবই বাজে অবস্থা। এখানে দেখছি আবার চুটকি গাঁদা ফুটেছে, আই থিঙ্ক এগুলোকে চুটকি গাঁদাই বলে। এখন আমি পুজো দেবো বলে বাসন নিয়ে এসেছি, স্নান করা কমপ্লিট এই ঠান্ডার মধ্যে, তবুও আজকে আমি শ্যাম্পু করে স্নান করেছি। অনেক বড় একটা ব্যাপার কিন্তু মেয়েদের কাছে, যাদের লম্বা চুল। আজকে আমি একটু চুলও কেটে ফেলেছি, এই যে অনেকটাই ছোট করে দিয়েছি, কারণ আর সামলাতে পারছি না। তো বেশি কাটিনি, একটু আগা কেটেছি, কাটতে কাটতে একদম ছোট। আগে এত দূর চুল ছিল, আমি মানে আগে তো ভিডিও করতাম, মানে করেছিলাম মনে হয়, আপনারা জানেন যে বিয়ের আগে আমার কতটা চুল ছিল, বিয়ের পরে আরও লম্বা হয়ে গিয়েছিলো 1 বছর চুল না কাটার জন্য। বাট এখন দেখুন কি অবস্থা হয়ে গিয়েছে, কাটতে কাটতে আর কিছু নেই। যাই হোক, লম্বা চুলও ভালো, ছোটো চুলও ভালো, সামলাতে না পারলে কি করব শীতকালে। তো যাই হোক, এখন আমি পুজোটা দিয়ে নিই, তারপর আবার কথা হবে। মাত্র 2টো পার্সেল এলো, দুটোই বোনের, তো এখন ওপেন করে দেখাচ্ছি না কি আছে, আমি নিজেও জানি না। তো ওর যেহেতু, তাই ওপেন করে আপনাদের সাথে আর শেয়ার করলাম না। আর এদিকে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আমাদের নয় আমার হয়েছে, আর বোন তো বাড়িতে নেই, কলেজে গিয়েছে। মা আর আমার হাজব্যান্ড এদিকে খাচ্ছে, আর দুজনে গল্প করছে, আর আমি একটু এখানে ভিডিও করছি। তারপর আর কি সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে নিলাম, কারণ বললামই আজকে একটু মেলায় যাব, কারণ আজকে লাস্ট দিন, তো সেই জন্যই যাবো। আর এখানে একটু সিম্পল
ভাবেই আর কি রেডিটা হয়ে নিলাম। আর এই যে মেলায় চলে এসেছি, প্রচুর লোক হয়েছে যেহেতু আজকে আসবে মৌসম মুখার্জি, তো সেই কারণে। আর মোটামুটি লোক হয়েছিল ভালোই। আর ভীষণই সুন্দর গান করে, আপনারা তো অনেকেই চিনবেন, আর যারা জানেন না তারা একটু দেখে নেবেন। ভীষণই সুন্দর গান করেন। যেহেতু আমি এগুলো কপিরাইটের জন্য কিছুই শেয়ার করতে পারলাম না, তো আমার বাড়ির থেকে সবাই গিয়েছিল, আমার হাজব্যান্ডও গিয়েছিল, তো সবাই মিলে আর কি শোটা দেখছি, মানে মৌসম মুখার্জির লাইভ প্রোগ্রামটা দেখছি। ভীষণ ভালো লাগছে, আর আপনাদের সাথে তো শেয়ার করতে পারলাম না, আপনারা একটু দেখে নেবেন, আপনাদেরও ভালো লাগবে। যাই হোক, এখন তো সোশ্যাল মিডিয়ায় তো ভীষণ ট্রেন্ডিংয়ে একটা জিনিস চলছে, মানে ঘটেছে, যেটা আমরা সবাই দেখেছি। তো সেই হিসাবে আমি একটা কথাই বলবো, যে আমরা যারা ভিডিও করি আমরা সবসময় চেষ্টা করি পজিটিভটাকেই ভিডিওর মাধ্যমে তুলে ধরার। কখনো আমাদের লাইফে কি হয় না হয় A to Z আমরা কখনোই তুলে ধরি না। তাই লাইফের সবসময় ভালো দিকটা দেখে যারা বিচার করেন যে এদের লাইফে সবসময় ভালোটাই হয়, খারাপ হয় না, না, খারাপ সবার লাইফেই হয়, ভালোও সবার লাইফে হয়। তো আমরা ভালো দিকটা তুলে ধরি না, আর যেটা তুলে ধরি না ওটাই কিন্তু লাইফ, আর যেটা দেখাই সেটা কিন্তু রিল আর রিয়েলের মধ্যে অনেকটাই ডিফারেন্স। তো যেহেতু এই ঘটনাটা ঘটেছে, সেই কারণে আমি এই কথাটা আজকে বললাম। আমরা এখন দুজনে মাঠে র্যাকেট খেলতে যাচ্ছি। এই যে আমাদের দুইজনের দুটো র্যাকেট। এটা হচ্ছে পরের দিনের ভিডিও, সেদিন তো ভিডিওটাকে এন্ড করতে পারিনি, সেই জন্য ভাবছি এখনই ভিডিওটা এন্ড করব, সেই জন্য র্যাকেট খেলতে এসেছি। তা আপনাদের পরিবেশটা দেখাই, আর ভিডিওটা সেইখানে এন্ড করেই দেব। কেমন চারিদিকে বাগান বাগান, আর ওই পিছনে আমাদের জেঠুদের বাগান আছে, ওখানটাতে আমি কি বলে ওটা কি ওয়েডিং শ্যুট করেছিলাম, মানে বৃদ্ধির লুকের যে শ্যুটটা ভিডিওতে আমি ছেড়েছি সেটা। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখাবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, আর নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। টাটা।